সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যা করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশটা মায়ানমার না, এই দেশটা ইন্ডিয়া না, এটা গুজরাট না, এটা মুসলমানের দেশ। 95% মুসলমানের দেশ। মুসলমান যদি চায় একাত্মবদ্ধ হয়, তাহলে একটা মালাউনের বাচ্চা বাংলাদেশে থাকতে পারবে না, থাকতে পারবে না। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে মুসলেকা নেওয়ার জন্য চেষ্টা করেছে, মুসলেকা দেয় নাই। বলেছে যদি আমাকে যদি এই জেলখানায় দিনের জন্য যদি জেলখানায় মরতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝোলার জন্য রাজি। আলেমরা তো এমনই হওয়া উচিত। আলেমদেরকে যারা নিরপরাধ, আলেমদেরকে যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিরপরাধ আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে শাস্তি দিয়েছে, খোদার কসম করে বলি, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে যদি 45 বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, যারা আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে কষ্ট দিয়েছে, তাদের বিচার এই জমিনে হবেই হবে, হবেই হবে। রাস্তার মধ্যে বিশাল বড় একটা প্রাণী, দাব্বাতুন আযীমা। এই পারের মানুষগুলো ওই পারে যেতে পারে না, ওই পারের মানুষগুলো এই পারে আসতে পারে না। মানুষগুলো বিপদে পড়ছে। হঠাৎ করে এই ছেলেটাও বিপদে পড়ছে। এই ছেলেটাও ওই পাশে যাইতে পারে না, আসতেও পারে না, যেতেও পারে না। মানুষগুলোর সাথে ছেলেটাও বিপদে পড়ছে। ছেলেটা মনে মনে বলে, আজকে আমার পরীক্ষা করার বিশাল সুযোগ। কে সত্য? এই আলেম সত্য নয়, এই জাদুঘর সত্য। কে প্রকৃতপক্ষে রব? যেই রবের পরিচয় দিয়েছেন ওই আল্লাহ প্রকৃতপক্ষে রব, নাকি ওই জাদুঘর রব? এটা আমার আজকে পরীক্ষা করার বিশাল সুযোগ এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال الله تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محبت الشتى درود الشريف كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গোকনগর ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ঈমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে জবান খুলে মোহাব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজকে দরাজ করে মুসলমানের জবানে যেমন আওয়াজ হওয়া দরকার তেমন আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সর্বোচ্চ কণ্ঠে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসছি আমরা প্রত্যেকেই ঈমানদার, কোনো সন্দেহ আছে? জোরে কর। আল্লাহ আমাদের যাদেরকে এখানে এনেছেন আমরা প্রত্যেকেই ঈমানদার। ঈমান প্রত্যেকটা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যার কাছে একটা স্বচ্ছ ঈমান আছে, যে স্বচ্ছ ঈমানের মালিক, সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদের মালিক। আর যার কাছে ঈমান নাই, সে হাজারো কোটি টাকার মালিক হলেও তার কোনো দাম নেই। একটা স্বচ্ছ ঈমানের মালিক যদি সে রিকশাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর, অটোওয়ালা, নিম্ন আয়ের মানুষও হয়, তারপরেও সে আল্লাহ পাকের কাছে অনেক দামি। কারণ দুনিয়াটা স্থায়ী না, দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে যাওয়ার পরে যার জাররা পরিমাণ ঈমান আছে, জাররা বলা হয়, শীতের দিনে রৌদ্র আলো পড়লে দেখবেন কিছু রৌদ্রের মধ্যে বালুর মতো কিছু অণু দেখা যায়, অণু। এই অণু পরিমাণও যদি কারো ঈমান থাকে তো শাস্তি টাস্তি ভোগ করার পরে হলেও আল্লাহ তাকে যেই জান্নাত দিবেন ওই জান্নাতটা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। আর যেই বেচারা স্বচ্ছ ঈমানের মালিক, ওই বেচারা কত বড় জান্নাতের মালিক হবে। জান্নাতে স্তর হবে, স্তর। যার মর্যাদা যত বেশি হবে তার জান্নাতটা তত উঁচু হবে। এভাবে স্তর বাই স্তর জান্নাত হবে। তো যে ব্যক্তি স্বচ্ছ ঈমানের মালিক, আল্লাহ তাকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, এটাই ভাবতে হবে। ঈমানদার তো আজকে আমরা দুনিয়ার মধ্যে নামকাও আসতে ঈমানদার। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকের ঈমান বিক্রি হয়। কারো ঈমান কিছু সম্পদের বিনিময়ে বিক্রি হয়ে যায়, কারো ঈমান কিছু পদ পদবীর মাধ্যমে বিক্রি হয়ে যায়, কারো ঈমান কিছু সুযোগ সুবিধার মাধ্যমে বিক্রি হয়ে যায়। যেমন আমরা গত কিছুদিন আগেও দেখছি আমাদের বাংলাদেশের টপ লেভেলের এমপি মন্ত্রী, কিছু এমপি মন্ত্রী ছিল যারা
হিন্দু দাদা বাবুদের থেকে সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বাহ্যিকভাবে না বললেও তাদের অবস্থায় প্রকাশ করেছে যেন তারা ঈমানকে বিক্রি করেছে। তারা ওই হিন্দু দাদা বাবুরা যেই প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী তারা চলার চেষ্টা করেছে। বাংলাদেশে ফ্যাসিস্ট জালেম হাসিনা থাকার অবস্থায় আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের যতটুকু সুযোগ সুবিধা ছিল মুসলমানদেরকেও এতটুকু সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এরা এদের পদ পদবি রক্ষা করার জন্য যেন এদের ঈমান বিক্রি করছে। আজকে বাংলাদেশের মধ্যে হিন্দুদের এত আস্ফালন কেন? এই জালেমরা যেভাবে দেশের 12টা বাজাইছে এভাবে ইসলামেরও 12টা বাজাইছে। ঠিক আসতে কোনকে পুলিশ আছে দূরে লিয়ে যাব তাই বহুত তো কাহিনী দেখাইছে। গত বছর এই সময় বহু জায়গায় মাহফিল বন্ধ হয়েছে, বহু জায়গায় আলেম ওলামা নির্যাতিত হয়েছে, বহু জায়গায় ইসলামী সম্মেলনগুলো হতে দেয় নাই। আজকে যদি বাপের বেটা হয় তাহলে মাহফিল বন্ধ করার জন্য আসুক, পাবলিক এক একটারে জুতার বাড়ি দিয়া একদম সোজা করে ফেলাই। তো ইসলামের কারো কারো ঈমান বিক্রি হয়, কিন্তু আল্লাহ তাআলা ঈমানের একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ঈমান আনয়ন করতে হবে কাদের মতো, ঈমান হওয়া চাই কেমন। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনয়ন করো কামা আমানান নাস, আয় কামা আমানাস সাহাবা। হে ঈমানদারেরা তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মধ্যে যেমন নির্ভেজাল ঈমান ছিল, কোনো ভেজাল ছিল না। সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করার পরে, সাহাবায়ে কেরাম মুমিন হওয়ার পরে তারা কোনোদিন ঈমান ছাড়ে নাই। যত নির্যাতন আসছে তারা ঈমান ছাড়ে নাই। ঈমানের জন্য বাবাকে ছাড়তে হয়েছে ছাড়ছে, মাকে ছাড়তে হয়েছে ছাড়ছে, ফ্যামিলি ছাড়তে হয়েছে ছেড়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে ত্যাগ করেছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহ তাআলা জরবুল মিসাল হিসাবে সাহাবায়ে কেরামের ঈমানটা দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ কিয়ামত পর্যন্ত আগন্তুক মুমিনের জন্য তাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ উপমা পেশ করেন। তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। তারা মৃত্যু শয্যায় থাকলেও ঈমান ছাড়ে নাই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার দরুন বেলালকে উত্তপ্ত বালুর উপর শোয়া দিয়েছে, বুকের উপর পাথর চাপা দিয়েছে। বেলালের জবান দিয়ে বের হয় আহাদ আহাদ আহাদ। তারপরও বেলালের জবান থেকে আল্লাহ পাকের নাম বন্ধ করতে পারে না। বেলালের জিভটা টান দিয়ে পেরেক লাগাই দিয়েছে, বেলাল যেন আল্লাহ পাকের নাম উচ্চারণ না করতে পারে। তারপরও বেলালের ঠোঁট গুলা লড়ে। বেলালকে পরবর্তীতে জিজ্ঞেস করছে, বেলাল এত কষ্ট দেওয়ার পরও তুমি কেন আল্লাহ পাকের নাম নিলা? বেলাল বলে, আমাকে কষ্ট দিছে আমার কাছে কষ্ট মনে হয় নাই। তার কারণ হলো আমি আমার মাওলাকে যতটা ডাক দিছি রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমি আমার মালিককে যতটা ডাক দিছি আমার মালিক আমার প্রত্যেকটা ডাকে সাড়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান আনয়ন করে, ঈমানদার যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানে বলিয়ান হয়, তাহলে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে অন্য আয়াতের তাদের সিফাত বর্ণনা করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু
أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا সাহাবায়ে কেরামের গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী যারা, তাদের সিফাত, তাদের গুণাগুণ কেমন? আল্লাহ তাআলা বলেন তারা কাফেরের ব্যাপারে কঠোর আর মুমিন একে অপরের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক, একে অপরের প্রতি সহানুভূতিশীল। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সমাজের মধ্যে এমন অনেক মুসলমান দেখা যায়, যেই সমস্ত মুসলমান তারা কাফেরের সাথে সম্পর্ক রাখে আর মুসলমানের সাথে দুশমনি রাখার চেষ্টা করে। এমন আছে না নাই? জোরে কর। বহু আছে এমন। এমন যদি না থাকতো তাহলে হিন্দুরা আমাদের দেশে এত আস্ফালন ঘটানোর চেষ্টা করতো না। গত সপ্তাহে আপনারা দেখেছেন চট্টগ্রামের মধ্যে ইসকন নামক জঙ্গি সংগঠক তারা এক অ্যাডভোকেটকে সাইফুল ইসলামকে তারা কুপিয়ে হত্যা করেছে। প্রকাশ্যে তারা সাইফুল ইসলামকে প্রকাশ্যে হত্যা করেছে। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেশটা মায়ানমার না, এই দেশটা ইন্ডিয়া না, এটা গুজরাট না, এটা মুসলমানের দেশ। 95% মুসলমানের দেশ। মুসলমান যদি চায় একতাবদ্ধ হয় তাহলে একটা মালাউনের বাচ্চা বাংলাদেশে থাকতে পারবে না। কিন্তু মুসলমান উগ্র জাতি না। মুসলমানের আখলাক এত নষ্ট না। মুসলমানের আখলাক সুন্দর। কেমন সুন্দর! সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তোমরা তাদেরকে দেখবে যে তারা আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশের জন্য কখনো রুকু অবস্থায় আছে, কখনো সিজদারত অবস্থায় আছে, অর্থাৎ আল্লাহর গোলামি পালন করতেছে। তারা মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে না, তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে না। যার মধ্যে ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই, সেই মানুষকে কষ্ট দিতে পারে। প্রকৃত ঈমানদার কোনোদিন আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরা বুরুজের, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারের একটা ঘটনা বর্ণনা করছেন। এই ঘটনা বলেই আমি আমার আলোচনা ইতি টানছি। ঈমানদার হওয়া চাই। কেমন ঈমানদার? ঈমানদার হলে এমন ঈমানদারই হওয়া চাই। পূর্বের যুগে এক বাদশা ছিল, তো বাদশা কিছু জাদুঘর পালতো তার রাষ্ট্রটা দেখে শুনে রাখার জন্য। যেমন আমাদের দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসে তারা কিছু গুন্ডা বাহিনী পালে। হেলমেট বাহিনী দেখেন নাই আপনারা? তারা কিছু গুন্ডা বাহিনী পালে যাতে করে এলাকা ঠিক রাখা যায়, দেশ ঠিক রাখা যায়, রাষ্ট্র ঠিক রাখা যায়। তো কিছু জাদুঘর পালতো, যেমন ফেরাউনও জাদুঘর পালতো। আবার বেঈমান বাদশা যেহেতু নিজেকে রব দাবি করত, এই বাদশা একদিন জাদুকর একদিন বাদশাকে বলে, বাদশা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তো এক কাজ করেন, পুরা দেশ থেকে যাচাই বাছাই করে একটা ব্রিলিয়ান্ট মেধাবী একটা ছেলে আমার কাছে এনে দেন, যাতে করে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি আর সে জাদুবিদ্যার মাধ্যমে পুরা রাষ্ট্রটাকে দেখে শুনে রাখতে পারে। বাদশা দেখে শুনে পুরা দেশ থেকে একটা ব্রিলিয়ান্ট মেধাবী একটা ছেলে, একটা বালককে জাদুকরের হাতে আইনা দিস। বলে, তুমি প্রতিদিন এর কাছে জাদুবিদ্যা শিখবা, বাড়িতে যাবা, বাড়ি থেকে আসবা, আবার জাদুবিদ্যা শিখে চলে যাবা। ঠিক আছে। এই ছেলেটা প্রতিদিন বাড়ি থেকে আসে,
জাদুবিদ্যা শিখে আবার চলে যায়। আসা যাওয়ার পথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অনুসারী, একজন আলেম, একজন রাহেবের বাড়ি পড়ে। ওই আলেম ওই রাহেব দেখে প্রতিদিন এই বালকটা তার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। তো বালকটাকে ধরছে একদিন, বালকটাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাও? তো বলে আমি আমার প্রভুর কাছে যাই, আমি আমার রবের কাছে যাই জাদুবিদ্যা শিখার জন্য। তো ওই আলেম তাকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, ঈমানের দাওয়াত দিচ্ছে। ওই আলেম তাকে বলতেছে ওটা তোমার রব না, তোমার রব একমাত্র আল্লাহ। আমাদের মালিককে, জবান খুলে বলেন মালিককে। আওয়াজ হয় নাই, মোহাব্বতের সাথে মালিককে একটা ডাক দেন আল্লাহ। জীবনের সর্বোচ্চ কণ্ঠে মালিককে একটা ডাক দেন আল্লাহ। বলে ওইটা তোমার মালিক না, ওটা তোমার রব না, তোমার রব হলেন ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। তিনি দাওয়াত দেন তোমার আমার মালিক একমাত্র আল্লাহ, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি একমাত্র রব। ওই বাদশাহ রব না, তুমি ওই আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করো। যুবকটাকে ঈমানের দাওয়াত দেওয়ার পর যুবকটা ঈমান আনয়ন করে লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকটা কালিমা পড়ে ঈমানদার হয়ে গেছে। যুবকটাকে এখন বলে তোমার কাজ হলো প্রতিদিন আসা যাওয়ার পথে আমার কাছে ইলম শিখবা, ইলমে দ্বীন শিখবা। প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিখা ফরজ। যেইভাবে ইলমে দ্বীন শিখেন না কেন, ইলমে দ্বীন শিখা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা ঈমানদারের উপর, প্রত্যেকটা মুসলমানের উপর আপনার দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। কারণ আপনি ইলম ছাড়া নামাজ পড়তে পারবেন না, ইলম ছাড়া আপনি জিকির আজকার করতে পারবেন না, ইলম ছাড়া কোরআন তেলাওয়াত করতে পারবেন না, ইলম ছাড়া হজ করতে পারবেন না, ইলম ছাড়া যাকাত দিতে পারবেন না, ইলম ছাড়া আল্লাহ পাকের বিধিবিধান আদায় করা সম্ভব না। এই জন্য ইলমে দ্বীন শিখা ফরজ ফরজ ফরজ। আপনি যেভাবে ইলমে দ্বীন শিখেন, মাদ্রাসা একাডেমিক সিস্টেমে ইলমে দ্বীন শিখেন, অথবা দাওয়াত ও তাবলীগে গিয়ে শিখেন, অথবা হক্কানি রব্বানি আলেম উলামার কাছে গিয়ে আপনি ইলমে দ্বীন শিখেন, এটা আপনার জন্য জরুরি ইলমে দ্বীন শিখা। এই বালকটাকে বলে প্রতিদিন তুমি আসা যাওয়ার পথে ইলমে দ্বীন শিখবা। বালকটা বলে ঠিক আছে। বালকটা প্রতিদিন আসা যাওয়ার পথে ইলমে দ্বীন শিখে। হঠাৎ করে একদিন বালকটা আসা যাওয়ার পথে রাস্তার মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনেও বর্ণনা করেছেন, রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। দেখে একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে বিশাল বড় একটা প্রাণী, দাব্বাতুন আযীমা। এই পারের মানুষগুলো ওই পারে যেতে পারে না, ওই পারের মানুষগুলো এই পারে আসতে পারে না। মানুষগুলো বিপদে পড়ছে। হঠাৎ করে এই ছেলেটাও বিপদে পড়ছে। এই ছেলেটাও ওই পাশে যাইতে পারে না, আসতেও পারে না, যেতেও পারে না। মানুষগুলোর সাথে ছেলেটাও বিপদে পড়ছে। ছেলেটা মনে মনে বলে আজকে আমার পরীক্ষা করার বিশাল সুযোগ। কে সত্য? এই আলেম সত্য নয়, এই জাদুঘর সত্য। কে প্রকৃতপক্ষে রব? যেই রবের পরিচয় দিয়েছেন ওই আল্লাহ প্রকৃতপক্ষে রব, নাকি ওই জাদুঘর রব? এটা আমার আজকে পরীক্ষা করার বিশাল সুযোগ এসেছে।
এই বালকটা ছোট্ট একটা কঙ্কর হাতে নিয়ে তখন মনে মনে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু। আয় আল্লাহ, যদি এই আলেম আপনার কাছে বেশি প্রিয় হয়ে থাকে, এই আলেমের কর্মকাণ্ড যদি আপনার কাছে বেশি প্রিয় হয়ে থাকে ওই জাদুঘরের কাছ থেকে, তাহলে আপনি এই উসিলায় এই প্রাণীটাকে হত্যা করে দেন। বালকটা এই বলে কঙ্করটা নিক্ষেপ করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বালকের এই কঙ্করের মাধ্যমে ওই প্রাণীটাকে ধ্বংস করে দিছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন মানুষগুলা হতবাক, এতক্ষণ পর্যন্ত আমরা লাঠি সোটা নিয়ে দাঁড়ায় রইলাম, এতক্ষণ পর্যন্ত আমরা প্রাণীটাকে হটাইতে পারলাম না। এই বালকটার হাতে কি কারিশমা! এই বালকটা ছোট্ট একটা কঙ্কর মারার সাথে সাথে ধ্বংস হয়ে গেল। এখন অন্ধ ব্যক্তি এসে বলে, আমাকে ভালো করে দাও ভাই, তোমার কাছে কোনো কারিশমা আছে, আমার কাছে ভালো করে দাও। তখন বালকটা বলে, লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ, লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ। আমি সুস্থ করার মালিক না। জবানটা খুলে বলেন, সুস্থ করার মালিক কে? আরো জোরে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের নাম দেন, আল্লাহ পাককে ডাক দেন, সুস্থ করার মালিক কে? ওই বালকটা বলে, আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক একমাত্র আমার আল্লাহ, তবে আমি সর্বোচ্চ দোয়া করতে পারি। বালকটা দোয়া করে হাত বুলায় দিছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তিটাকে ভালো করে দিছে। এখন ল্যাংড়া আসে, ল্যাংড়াকেও সে হাত বুলায় দেয়, দোয়া করে হাত বুলায় দেয়, ল্যাংড়াও ভালো হয়ে যায়, অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যায়। পুরা দেশের মধ্যে এই খবরটা ছড়ায় পড়ছে। ঘটনাক্রমে ওই বাদশার একজন মন্ত্রী ছিল, মন্ত্রীটা ছিল অন্ধ, চোখে দেখতো না, কিন্তু তার মেধার কারণে তাকে মন্ত্রিত্ব দিয়েছে। ওই মন্ত্রী তার সংবাদ পেয়েছে। মানুষজন এসে বলে যে আমার দেশের মধ্যে এমন একটা যুবকের আবির্ভাব হয়েছে, ওই যুবকের কাছে যান, ওই যুবক আপনাকে হাত বুলাইয়া দিলে আপনি ভালো হয়ে যাবেন, আপনার চোখ ভালো হয়ে যাবেন। তখন ওই মন্ত্রী অনেক উপঢৌকন নিয়ে, অনেক হাদিয়া নিয়ে বালকটার কাছে আসছে। বালকটার কাছে এসে বলে, তুমি আমাকে ভালো করে দাও, এই যে দেখো তোমার জন্য কত উপঢৌকন আনছি। তখন বালকটা বলে, লা আশফি ইন্নামা ইয়াশফি আল্লাহ, আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক আমার আল্লাহ। যদি সর্বোচ্চ আমি আপনার জন্য দোয়া করতে পারি, তবে একটা শর্ত আছে, আপনি যদি কালিমা পড়েন তাহলে আমি আপনার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। তখন মন্ত্রী বলে, ঠিক আছে, আমি কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আকলের গোড়া দৌড়ায়, আল্লাহ চিনে না। মুসলমানের সন্তান হওয়ার পরও নাস্তিক হয়। ভার্সিটির মধ্যে মুসলমানের সন্তান, অনেক মুসলমানের সন্তান আছে, নাম তার আব্দুর রহমান, নাম তার আব্দুল করিম, নাম তার আব্দুল বাসির, কিন্তু তারপরও সে নাস্তিক হয়, তারপরও সে মুরতাদ হয়। আল্লাহ চিনে না, আল্লাহ চিনে না। তার কারণ হলো তাকে দ্বীনের তালিম দেওয়া হয় নাই। খোদার কসম, তাকে যদি তার বাপ মা দ্বীনের তালিম দিত, যদি তার বেসিক শিক্ষাটা দ্বীনের তালিম দিত, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আপনি যদি আপনার বাচ্চাটা মাত্র 3 বছর 4 বছর 5 বছর পড়ায় দেন, খোদার কসম করে বলি এই বাচ্চা কোশ্চিন কালো নাস্তিক আর মুরতাদ হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ মাদ্রাসায় পড়লে আল্লাহ চিনবে, মাদ্রাসা পড়লে নবী চিনবে, মাদ্রাসা পড়লে ইসলাম বুঝবে, মাদ্রাসা পড়লে আখিরাত বুঝবে, মাদ্রাসা পড়লে সে ধর্ম সম্পর্কে অবগত হবে। মাদ্রাসায় পড়ার দ্বারা তার ফায়দা কি? আপনি যদি আপনার বাচ্চাটা
স্কুলে দেন, তাহলে আপনার বাচ্চা বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষায় শিক্ষিত হবে। আর আপনার বাচ্চাটাকে যদি মাদ্রাসায় দেন, আপনার বাচ্চা বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি আপনার বাচ্চা কমপক্ষে 40টা হাদিসের হাফেজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বাচ্চাটা নামাজ শিখতে পারবে, সহি শুদ্ধভাবে নামাজ কিভাবে পড়াইতে হয় জানাজা শিখবে। অন্ততপক্ষে আপনার বাচ্চাটা হিম্মত করতে পারবে, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে এই বাচ্চা হিম্মত করতে পারবে আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো। বর্তমান সমাজে কয়টা মানুষ আছে বুকের মধ্যে হাত দিয়া বলতে পারবে আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো? না না না, তাদের কোনো হিম্মত নাই, কারণ নিজেই জানাজা পড়তে পারে না, বাবার জানাজা পড়াবে তো দূরের কথা। আস্তে কর, জোরে কর। এই জন্য বাচ্চাকে দ্বীনের তালিম দেন, দ্বীনের তালিম দেন। এই বাচ্চাটা দ্বীনের তালিম পাওয়ার কারণে আল্লাহ চিনছে। এখন মন্ত্রীকে বলে তুমি কালিমা পড়ো, মন্ত্রী কালিমা পড়ছে। মন্ত্রী কালিমা পড়ার পরে মন্ত্রীকে দোয়া করে হাত বুলায় দিছে, আল্লাহ তাআলা মন্ত্রীকে কুদরতি ভাবে সঙ্গে সঙ্গে ভালো করে দিছে। মন্ত্রী পরের দিন বাদশার দরবারে গেছে। এতদিন ছিল অন্ধ, এখন বাদশাহ দেখে তাকায় তাকায় চায়। বাদশাহ বলে তোমাকে ভালো করছে কে? বলে ওই বালকটা। তখন বাদশাহ শুনে বাদশাহ জিজ্ঞেস করছে তোমাকে ভালো করছে কে? মন্ত্রী উত্তর দেয় রব্বি আল্লাহ। তোমাকে ভালো করছে কে? বলে রব্বি আল্লাহ। বাদশাহ প্রতি উত্তরে বলে ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? তখন ওই মন্ত্রী বলে হ্যাঁ, তুমি তো রব না, তুমি তো প্রতারক, তুমি মিথ্যাবাদী। আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ চিনে না মুসলমান, আল্লাহ চিনে না, আল্লাহর পরিচয় পায় না। তুমি তোমার নিজের দিকে চাইলে আল্লাহর পরিচয় পাইবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের পরিচয় পাইলো সে যেন রবের পরিচয় পাইলো। তুমি তোমাকে নিয়ে একবার চিন্তা করো, ফিকির করো, তোমাকে এই দৃষ্টি শক্তি কে দিছে? তোমাকে ব্রেন কে দিল? তোমাকে সুস্থ শরীরে হাঁটার মতো কে পা দিল? তোমার চোখটা তো আল্লাহ পিছনেও দিতে পারতো, যেখানে রাখার সেখানে দিছে। তোমার নাকটা আল্লাহ পেটের মধ্যে দিতে পারতো না। তোমার মুখটা আল্লাহ তাআলা পিছন দিকে দিতে পারতো। আল্লাহ তাআলা তোমার পাটাকে ল্যাংড়া করতে পারতো। আল্লাহ তোমার হাত নাও দিতে পারতো। আল্লাহ তোমার ব্রেনটা ঠিকও না রাখতে পারতো। হে মুসলমান, আল্লাহ চিনি না আমরা, আল্লাহ চিনি না। সজর মে या हजर में तेरे रंग बू है, शजर में या हजर में तेरे रंग बू है। जिधर चाहता हूँ मैं इधर तू है, जिधर चाहता हूँ मैं इधर तू है। तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद यमीनी, तू खुदावंद शिमाली, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी, तू खुदावंद समावी, तू खुदावंद अरादी। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू नार। तू गुनाहगार के रहमान, नफरमान की सत्तार।
तू गुनाहगार के रहमान नाफरमान के सत्तार। जोरे कान अल्लाहु আকবার। ওই মন্ত্রীকে জিজ্ঞেস করেন তোমাকে ভালো করছে কে? বলে রব্বি আল্লাহ। বাদশা বলে ওয়ালাকা রব্বুন গায়রি, আমি ছাড়াও কি তোমার রব আছে নাকি? বলে হ্যাঁ, তুমি তো রব না, তুমি মিথ্যাবাদী। আমার রব যিনি, তোমার রব যিনি, আমার রব যিনি, তিনি প্রকৃতপক্ষে আল্লাহ, তিনি প্রকৃতপক্ষে মালিক। বলে তোমাকে দ্বীনের দাওয়াত দিছে কে? বলে ওই বালকটা দাওয়াত দিছে। বালকটাকে ডেকে আনছে। বলে তুমি দ্বীনের দাওয়াত কোত্থেকে পেয়েছো? বলে আমি বলতে চায় না। তাকে অনেক প্রহার করার পর তারপরে বলছে ওই আলেমের কাছ থেকে। কারণ আলেম বলছিল বর্তমানে কোনো আলেম নাই, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো কেউ নাই, তুমি আমার নাম বইলো না। বালকটা অত্যাচারে সহ্য না করতে পেরে আলেমটার নাম বলে দিছে। আলেমটাকে ডেকে আনছে। আলেমটাকে এনে বলে তুমি তাদেরকে ঈমানের দাওয়াত দিছো? বলে হ্যাঁ। কই তুমি ঈমানের দাওয়াত ছাড়ো, না হয় তোমাকে হত্যা করা হবে। কই হত্যা করা মানে? হত্যা করা হবে মানে? কই তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। তখন আলেম বলে আমাকে দ্বিখণ্ডিত করতে পারো, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারি না। আমাদের দেশে আলেমদেরকে যখন জেলের মধ্যে আবদ্ধ করেছিল, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আলেমদের মুখের মধ্যে, জবানের মধ্যে তালা লাগানোর চেষ্টা করা হয়েছিল। তাদের থেকে মুসলেকা নিয়েছে। আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে মুসলেকা নেওয়ার জন্য চেষ্টা করেছে, মুসলেকা দেয় নাই। বলেছে যদি আমাকে যদি এই জেলখানায় দিনের জন্য যদি জেলখানায় মরতে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ফাঁসির কাস্টে ঝোলার জন্য রাজি। আলেমরা তো এমনই হওয়া উচিত। আলেমদেরকে যারা নিরপরাধ, আলেমদেরকে যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নিরপরাধ আলেমদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে শাস্তি দিয়েছে, খোদার কসম করে বলি এই দেশ মুসলমানের দেশ। এই দেশে যদি ৪৫ বছর পরে যুদ্ধ অপরাধীদের বিচার হতে পারে, যারা আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে কষ্ট দিয়েছে, তাদের বিচার এই জমিনে হবেই হবে, হবেই হবে। আলেমরা ঈমানের পরীক্ষা দিয়েছে। আপনাদের ঠিক শূন্য মনে হইল না যে এখন মাত্র ৮টা বাজে? মনে হয়েছে যে এখন ভোর ৩টা বাজে। আল্লাহু আকবার কোন? আওয়াজটা হয়নি, আবার জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনারা আওয়াজ ছেড়ে দিয়েছেন দেখেই আজকে নাস্তিক আর মুরতাদরা আপনাদেরকে চতুর্পাশে ঘিরা ধরার চেষ্টা করে। আজকে যদি মুসলমানের সন্তান সিংহের মতো গর্জন দিয়া উঠতেন, প্রত্যেকটা মুসলমানই যদি এমন হইতো, আমি আমার ঈমানের জন্য মরতে রাজি, আমি আমার আল্লাহু আকবারের নাম নিয়ে বাঁচতে রাজি, আমার যদি মরতে হয় আল্লাহ পাকের নামের জন্য যদি মরতে হয় আমি মরতে রাজি। প্রত্যেকটা মুসলমান যদি এমন আল্লাহ পাকের উপর ইয়াকিন করে, আল্লাহ পাকের জাতের উপর যদি এমন ঈমান আনয়ন করে, প্রত্যেকটা মুসলমান যদি এমন ঈমানে বলিয়ান হতো, তাহলে এমন নাস্তিক আর মুরতাদরা আপনাদেরকে ঘিরা ধরতে পারে। আলেমকে বলে তোমাকে হত্যা করা হবে, বলে হত্যা করলে হত্যা করো, আমি আমার ঈমান ছাড়বো না। ঠিকই আলেমকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছে। এখন মন্ত্রীকে বলে তুমিও ঈমান ছাড়ো, তোমাকে হত্যা করা হবে। মন্ত্রী বলে আমাকে হত্যা করতে পারো, আমিও ঈমান ছাড়বো না। মন্ত্রীকে হত্যা করা হয়েছে।
যুবকটাকে হত্যা করার জন্য ভিন্ন পলিসি অবলম্বন করেছে। কিছু সৈন্যবাহিনী দিয়ে পাহাড়ের চূড়ায় পাঠায় দিছে, পাহাড়ের থেকে ফেলে নিক্ষেপ করে যেন যুবকটাকে হত্যা করে। যুবকটাকে পাহাড় থেকে নিক্ষেপ করবে, তো যুবকটা আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই মালিক, তুমি ছাড়া আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই আল্লাহ, তুমি একমাত্র আমাকে বাঁচানোওয়ালা মালিক আল্লাহ, তাদের জন্য তুমি যথেষ্ট মাওলা আল্লাহ, তাদের ব্যাপারে তুমি ফয়সালা করে দাও আল্লাহ। বালকটা দোয়া করতেছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তুফান দিয়ে সব কয়টাকে ধ্বংস করে দিছে। বালকটা হাঁটি হাঁটি পা পা করে আবার বাদশার দরবারে আসছে। কই কি ব্যাপার, তুমি মরো নাই? কয় না। ওইগুলা কই? কই সবগুলা শেষ। আবার বালকটাকে হত্যা করার জন্য সমুদ্রে পাঠাইছে, সমুদ্র থেকে নিক্ষেপ করে বালকটাকে হত্যা করবে। কারণ কি? আমার কথার এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলেন, বালকটাকে মারতে চাচ্ছে কেন? ঈমানের কারণে। কেন? বালকটাকে হত্যা করতে চাচ্ছে কেন? জোরে জোরে সবাই বলেন কেন? ঈমানের কারণে। বালকটাকে সমুদ্র থেকে হত্যা করবে। বালকটা আবার দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই আল্লাহ, ইয়া আল্লাহ তুমি একমাত্র আমাকে হেফাজত করনেওয়ালা মালিক, ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই মাওলা আল্লাহ, তাদের জন্য তুমি যথেষ্ট, তাদের ব্যাপারে যেই ফয়সালা করার তুমি সেই ফয়সালা করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছেন। কারণ বাচ্চাটা, বালকটা হলো মুত্তাকি। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুমিন মুত্তাকি যতই বিপদে পড়ুক না কেন, মুমিন মুত্তাকি যদি আল্লাহ পাকের কাছে মুতাওয়াজ্জিহ হয়, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ তাআলা বলেন মুমিনকে আল্লাহ তাআলা বিপদের সময় বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বের করে দেয়। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা বের করে দিয়েছেন, সব কয়টাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বালকটা আবার হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে আসছে। বাদশা বলে তোমাকে হত্যা করতে পারবো না। বলে আপনার পদ্ধতিতে হত্যা করতে পারবেন না, যদি আমার পদ্ধতিতে হত্যা করেন তাহলে হত্যা করতে পারবেন। বলে কিভাবে? বলে পুরা দেশের জনগণগুলোকে একসাথ করবেন, পুরা দেশের জনগণগুলোকে একসাথ করেন, তারপরে আমার তীরটা নিয়ে বলবেন বিরব্বি হাযাল গুলাম, এই বালকের রবের নামে হত্যা করলাম। ঠিক বাদশা ওই বালকটার কথা অনুযায়ী পুরা দেশের জনগণগুলোকে একসাথ করছে। মজার বিষয় হলো দেখেন, বালকটাকে হত্যা করতেছে ঈমানের জন্য। আমি খবরটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে জোরে সর্বোচ্চ কণ্ঠে সুবহানাল্লাহ বলবেন। ঠিক এই বাদশা সবাইকে একত্রিত করেন, বালকটার তীর নিয়ে বলে বিরব্বি হাযাল গুলাম, এই বলে তীরটা নিক্ষেপ করছে আর বালকটা মারা গেছে। কিন্তু মজার বিষয় হলো বালকটা মারা যাওয়ার সাথে সাথে পুরা দেশের জনগণ একসাথে বলে উঠছে আমান্না বিরব্বি হাযাল গুলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান আনয়ন করলাম। মঞ্জি কয়েকটা তেল মারা শুরু করছে। কামটা করলেন কি? একটারে মারতে গিয়া সব কয়টারে ইমানদার বানায়। কি করলেন এটা? তেলবাজ আছে না কিছু? আমাদের দেশে নাই মনে হয়।
বাদশারে ঠিক মতো সরষের তেল, মদিনার তেল, যত তেল আছে তেল মারা শুরু করছে। বাদশা কয় এখন করণীয় কি? কয়েকটা সূরত আছে, সব কয়টারে মাইরা ফেলাইতে হবে যদি আপনার প্রভুত্ব ঠিক রাখতে হয়। বাদশা নিজের নিজে রব দাবি করছে, কয় যদি আপনার প্রভুত্ব ঠিক রাখতে হয় সব কয়টারে মারতে হইলে সব কয়টারে মারতে হবে। ওই সূরত কি? বিশাল গর্ত খনন করেন, আগুন জ্বালান, আর একটা একটা করে এর মধ্যে ফালান। পুরা জনগণকে হত্যা করার জন্য বিশাল গর্ত খনন করে আগুন জ্বালায় দিচ্ছে। আর একজন একজন করে, আমার আলোচনা শেষ ইতি টানছি আমি, আর একজন একজন করে ইমানদার আনে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে, একজন একজন করে ইমানদার আনে আর আগুনের মধ্যে নিক্ষেপ করে। হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়ুন, হাত্তা জাআত ইমরাআতুন ওয়া মাআহা সাবিয়ুন। মুসলিম শরীফের রওয়ায়াত। এমন করে একজন একজন করে ইমানদার আনতে আনতে একজন মহিলা আসছে। মহিলার কোলে একটা ছোট্ট শিশু বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলতে পারে না। মহিলা আগুনের গর্তের সামনে এসে চোখের পানি ছেড়ে দিছে, জোর জোর করে চোখের পানি ছেড়ে দিছে। আর আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ এই ছোট্ট শিশু বাচ্চাটা, এই দুধের বাচ্চা, আল্লাহর জন্য আমার পেরেশানি হচ্ছে, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব, আমার কোনো দ্বিধা নাই। ছোট্ট মাসুম বাচ্চা, এটাকে আমি কি করব? এই বাচ্চাটা আমি কার কাছে রেখে যাব? তার মাই আছে দুনিয়ার মধ্যে, এই বাচ্চাটার জমিনের মধ্যে আর কেউ নাই। এই দুধের বাচ্চার জন্য মা কাঁদতেছে। দেখবেন যাদের ছোট্ট বাচ্চা আছে, বাচ্চা একটু অসুস্থ হইলেই মা কত পেরেশান হয়ে যায়, মা কত আগলায় রাখে সন্তানকে। এই শীতের মৌসুমে বাচ্চা পেশাব করে দিলে মা ভিজা জায়গায় শোয়, বাচ্চাকে গরম জায়গায় শোয়। এই বাচ্চার জন্য মা কাঁদতেছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই বাচ্চার জবান জারি করে দিয়েছেন। এই দুধের বাচ্চার জবান দিয়ে কথা বের হয়ে গেছে, ইয়া উম্মাসবিরি, ইয়া উম্মাসবিরি ফাইন্নাকা আলাল হক। জোরে কোন আল্লাহু আকবার। এই দুধের বাচ্চার জবান দিয়ে আল্লাহ তাআলা কথা জারি করে দিয়েছেন। এই দুধের বাচ্চা বলে, হে মা, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, কেননা তুমি হকের উপর আছো, তুমি কোনো বিচলিত হয় না। তুমি আল্লাহ পাকের রাজার জন্য যদি আগুনে ঝাঁপ দিতে হয় তুমি আগুনে ঝাঁপ দাও, আমার জন্য তুমি কোনো টেনশন কইরো না। এই মা আল্লাহ পাকের জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিছে। মুসলমান বন্ধুরা আমার, এই পুরা ঘটনা বলে আমার একটা কথাই বোঝানোর উদ্দেশ্য, ইমানদার হলে এমন ইমানদার হওয়া চাই, ইমানের জন্য আমরা কারো কাছে ইমান বর্গা দিতে পারবো না। আমরা সব দিতে পারি, নিজের জান দিতে পারি, নিজের মাল দিতে পারি। ইমানের জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ইমানের জন্য যদি নিজের বুকের তাজা খুন দিতে হয়, তাহলে কারা কারা রাজি? দু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে সচ্চা ইমানদার বানায় দাও, সকলে বলেন আমিন। ইমানদার এমন হওয়া চাই। আল্লাহ তাআলা এই ঘটনাটাই ইঙ্গিত করেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। আল্লাহ তাআলা বলেন, এদের কি দোষ? এদের কোনো দোষ নাই, এদের একটাই দোষ,
এরা পরাক্রমশালী, আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছে, এটাই তাদের দোষ, এছাড়া আর অন্য কোনো তাদের দোষ না। ঈমানদারের দোষ একটাই দোষ, এই সমস্ত ঈমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল ঈমানের কারণে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে স্বচ্ছ ঈমানের কারণে। সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে কেন? একমাত্র এটাই, এই কারণে আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করার কারণে তাদেরকে কষ্ট দিয়েছে। মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ পর্যায়ে একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, যদি স্বচ্ছ ঈমানের মালিক হইতে পারি, স্বচ্ছ একটা ঈমানের মালিক হইতে পারি, আর যদি আমলে সালেহ থাকে, মৃত্যুর সময় যখন ফেরেশতারা রূহ কবজ করতে আসবে, তখন আমার চিন্তা করতে হবে না মৌতের সময় আমার কি বলতে হবে, মৌতের সময় আমার ধানের শীষ কইতে হইব না, নৌকা করতে হইব না, লাঙ্গল কইতে হইব, এটা টেনশন করতে হইব না। যদি ঈমানদার হয়, জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যে ব্যক্তি পাক্কা ঈমানদার হবে, সচ্চা ঈমানদার হবে, ওই ব্যক্তিটা মৌতের সময়, মৌতের গড়গড়া যখন চলে আসবে, নূরানি ফেরেশতারা আসবে, নূরানি ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসবে, নূরানি ফেরেশতারা তার রূহটা কবজ করার জন্য বলবে, হে আল্লাহর বান্দার রূহ আসানে বেরিয়ে যা। তখন আল্লাহর বান্দার রূহটা নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের কাছে যখন যাবে, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ এই রূহটা আমরা কি করব? তখন আল্লাহ জিজ্ঞেস করবেন, এটা কার রূহ? বলবে ফুলান ইবনে ফুলান। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা এই ঈমানদারের রূহটা জান্নাতুল ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা ঈমানদার, নেক আমল করনে ওয়ালা বানায় দেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Presents by Kuakata Media Center. হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।